একটাই যে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে যেখানে অ্যাডিশনাল চার্জশিটে জনৈক অভিষেক ব্যানার্জির নাম এসছে, সেই তারপর কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে আলোড়ন সৃষ্টি হয়েছে সেখান থেকে নজর ঘোরাতে এটা মমতা বন্দ্যোপাধ্যায় তার বাম অতিবাম যারা পার্টনার আছে তাদেরকে দিয়ে তাই এই শরিকদের নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। বাম তৃণমূল এরা একই জোটের সব শরিক। ভোট যখন হয় তখন এরা সকলে মিলে ভোট পর বিজেপি ক্যাম্পেইন করে। মমতা বন্দ্যোপাধ্যায় জানে দিনের পর দিন ধরে বছরের বছর ধরে এই যাদবপুর ইউনিভার্সিটির সাধারণ যারা ছাত্রছাত্রী তাদের কণ্ঠরোধ করে কিছু বাম অতি বাম সংগঠনগুলো আছে, তারা দেশ বিরোধী স্লোগান চালায়, দেশ নানা ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস চালায় এবং সব কিছু জানা সত্ত্বেও এর আগে জগদীপ ধনখড় বা তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যিনি এখন আবার তৃণমূলেই আছেন তাদের ওপর যখন আক্রমণ হয়েছে তারপরেও কিন্তু রাজ্য সরকার নড়ে চড়ে বসেনি। রাজ্য সরকারের অধীনে এই ইউনিভার্সিটি, রাজ্য সরকারের অধীনে এই স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুধুমাত্র ভোটের পাটিগণিতের কথা ভেবে তিনি কখনো কিন্তু যারা দেশ বিরোধী স্লোগান নিয়েছে, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে যাদবপুর ইউনিভার্সিটি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। কারণ এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জোটের শরিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শরিক। যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি বা গরিব মানুষের পায়ে তাদের পেটে গরিব মানুষের পেটে লাথি মেরে তৃণমূলের নেতা মন্ত্রীরা রেশন দুর্নীতি, রেশনের চাল ডাল চুরি করে নিয়ে গেছে, বা শিক্ষা এর আগের যে শিক্ষামন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীরা মিলে যেভাবে তরুণ যুবদের তাদের চাকরি চুরি করে নিয়ে গেছিল, তখনও কিন্তু এই বাম অতি বাম সকল ছাত্র সংগঠনগুলো তারা মুখ খোলেনি, তারা রাজপথে নামেনি। তারা রাজপথে নামে কখন? যখন ভারতবর্ষে গিয়ে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করে। তারা রাজপথে তখনই নামে যখন আফজল গুরু বলে একজন দাগি আসামি তার বিরুদ্ধে যখন তাকে ফাঁসির সাজা দেওয়া হয়। তো এই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সব জানে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শরিকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তারা ভোটে প্রচার করে, ভোট করায়, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখনও কোনো পদক্ষেপ নেবে না। সুতরাং তৃণমূল কংগ্রেস তাদের উদ্দেশ্য একটাই যে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে যেখানে অ্যাডিশনাল চার্জশিটে জনৈক অভিষেক ব্যানার্জির নাম এসছে, সেই তারপর কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে আলোড়ন সৃষ্টি হয়েছে সেখান থেকে নজর ঘোরাতে এটা মমতা বন্দ্যোপাধ্যায় তার বাম অতিবাম যারা পার্টনার আছে তাদেরকে দিয়ে তাই এই শরিকদের নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং আমাদের রাজ্যের একটা প্রিমিয়ার শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর ইউনিভার্সিটি পড়াশোনার পরিবেশকে পুরো কলুষিত করে।